আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা ডেকচিতে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলটা আমাদের রাইসটাকে ঝরঝরা রাখবে। আর এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি এখানে ৩ পোয়া চাল নিয়েছি। আমাদের রাইসটা এমনভাবে নামাতে হবে যেন ভিতরে একটু দানার মতো থাকে, যেন না গলে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার রাইসটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলছি। এবার চুলাইতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু কিউব করে রাখা পেঁয়াজ। কড়াইতে আমার একটু তেল দেওয়া ছিল কারণ গ্যাসটা আজকে কম। দিয়ে দিলাম এখানে আধা চামচ লবণ। গ্যাসটা কম থাকায় আমাকে সব কিছুই তাড়াহুড়া করতে হচ্ছে। জানি না রাইসটা কী হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আবারও সাদা তেল দিয়েছি। এবার দিয়ে দিব বাটার। এখানে ৪ থেকে ৫ টেবিল চামচ বাটার আছে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। এবার ভাজা ভাজা হলেই আমি এটার মধ্যে গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা একটু শক্ত দেখে আমি গাজরটা আগে ভেজে নিচ্ছি। এখানে আমি আরও ১ চামচ লবণ দিয়েছি। তারপরে এখানে আমি রাইসের জন্য ৬টা ডিম ভেঙে রেখেছি। এগুলো আমি একটু ভেঙে নেব। গ্যাস কম থাকায় আমাকে সব কিছুই তাড়াহুড়া করতে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ছোট করে কেটে রাখা ফুলকপি আমি এটার মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আধা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বরবটি। আমরা সবাই জানি রাইসের জন্য কিভাবে সবজিগুলো কাটতে হয়, ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি ১ চামচ গোলমরিচ দিচ্ছি। রাইসের সাথে সবথেকে বেশি মজা লাগে চিকেন ফ্রাই, কিন্তু আমি আজকে চিকেন ফ্রাই করব না। আমি আলু ফ্রাই করব, মানে পটেটো ফ্রাই। আমি সবজিগুলো এক সাইডে সরিয়ে নিচ্ছি। এখন এখানে ৬টা ডিম আমি এখন ঢেলে দিলাম। এগুলো আমি ভালোভাবে নেড়ে নেব। ডিমগুলো আমি একদম ভাজা ভাজা করব না। আমার আরেকটু তেল লাগবে, আমি দিয়ে দিলাম। এবার এই সবজিটার মধ্যে আমি ২ টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এখানে আরও সস ব্যবহার করব, কিন্তু সেগুলো আমার ছিল না বলে আমি এই একটা সস দিয়ে আমি রান্না করছি। এখন ভেজে রাখা কিছু পেঁয়াজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়া দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি রাইসগুলো। এই রাইসগুলো আমি রান্না করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার সবগুলো মিক্সড করে নিচ্ছি আমি। এবার আমার কিছু গাছের শিমলা মরিচ ছিল, ওগুলো কেটে আমি ডিপে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম ক্যাপসিকাম না থাকায় আমি শিমলা মরিচটা এখানে দিয়েছি। আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ঠিক করে নিচ্ছি। এখানে কিছু আলু আমি ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা ডেকচিতে আমি কিছু লবণ আর আলু দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলাটা ১ চামচ দিয়েছি। তারপরে আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে শুকনো মরিচ আর লবণ, গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি ১ চামচ
বিরিয়ানির মশলাটা। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এবার দিব ম্যাগি মশলা, অর্ধেকটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দাটা। আমাকে এগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখেছিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করেছি এটার মধ্যে ময়দা আর ডিম, লবণ ছিল। এবার চুলায় একটা কড়াই বসিয়েছি, আমি একটু পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখানে বিস্কিটের গুঁড়া ছিল। আলু সিদ্ধটা আমি ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে আমাদের সবার পাশে থাকবেন। এই যে আমার আলু ফ্রাই, এই আলু ফ্রাই দিয়ে আজকে এই রাইসটাকে পরিবেশন করা হবে। কেমন হয়েছে দেখুন তো, অনেক মজা ছিল এই আলু ফ্রাইটা। এই রেসিপিটা এভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ছোট বড় সবাইয়ের কাছে এটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।